নমস্কার। আজ একটি বিশেষ দিনে শাস্ত্রকথার পরম পূজনীয় ভক্তবৃন্দ ও শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। আজ পবিত্র রামনবমী। আজকের এই পবিত্র দিনে আমরা সবাই শ্রদ্ধা ও আনন্দ চিত্তে ভগবান শ্রীরামের আবির্ভাব তিথি উদযাপন করার সুযোগ পেয়ে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই দিনটি আমাদের মানব জীবনে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এটি শুধু একটি উৎসব নয়, বরং এটি ধর্ম, সত্য, ন্যায় এবং আদর্শ জীবনের পথ চলার এক প্রেরণা। ভগবান রাম আমাদের শেখান জীবনের প্রতিটি পর্যায়ে কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়। তিনি ছিলেন একজন আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ বন্ধু এবং সর্বোপরি একজন ন্যায়পরায়ণ রাজা। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক একটি শিক্ষা। শাস্ত্রে বলা হয়েছে রাম ও বিগ্রহবান ধর্ম, অর্থাৎ শ্রীরাম নিজেই ধর্মের জীবন্ত প্রতীক। আজকের দিনে আমরা যখন সমাজে নানা অন্যায়, বিভ্রান্তি এবং অস্থিরতা দেখি, তখন শ্রীরামের আদর্শ আমাদের আলোর পথ দেখায়। তিনি আমাদের শেখান সত্যের পথে থাকো, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় হও এবং জীবনে ধৈর্য ধারণ করো। বন্ধুগণ, শ্রীরামের জীবনে আমরা ত্যাগের এক মহান দৃষ্টান্ত দেখতে পাই। আমরা জানি তিনি রাজ্য ও আরামের জীবন ত্যাগ করে বহু বৎসর বনবাসে গিয়েছিলেন শুধু পিতার আদেশ পালন করতে। এই ত্যাগ আমাদেরকে শেখায় যে নিজের কর্তব্য পালনই হলো সত্যিকারের ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষিতঃ, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে। ভগবান রামের জীবন ও দর্শন যেন এই শ্লোকটির মধ্যেই প্রতিফলিত হয়েছে। এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা সত্য ও ন্যায়ের পথে চলি, তাহলে জীবনে কঠিন সময়েও আমরা সুরক্ষিত হই। তাই আসুন এই দিনে আমরা সবাই একসাথে জপ করি, শ্রীরাম জয় 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 রাম। এই মন্ত্র যেন আমাদের হৃদয়ে ভক্তি, শক্তি এবং সাহস জাগ্রত করে। সর্বশেষে প্রার্থনা করি, ভগবান শ্রীরামের কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক, আমাদের সবার জীবন হোক শান্তি, সুখ এবং ধর্মে পরিপূর্ণ। জয় শ্রীরাম। সবাইকে অনেক ধন্যবাদ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्।